সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সাধারণত কাদামাটি দিয়ে প্রতিমা তৈরি হলেও নাটোরে সোনালী রূপে ধরা দিয়েছেন দেবী দুর্গা ও তার সঙ্গীরা। পাটের আঁশ দিয়ে তৈরি প্রতিমা নজর কাটছে সবার। ব্যতিক্রমী এই প্রতিমা দর্শনে ভিড় করছেন দর্শনার্থীরা। মেহেদী হাসান তানিমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শরতের সুনীল আকাশে সাদা মেঘের আনাগোনা, দোদুল্যমান কাশফুল জানান দিচ্ছে মর্তে দেবী দুর্গার আগমন। কৈলাস থেকে 5 দিনের জন্য বাপের বাড়ি থাকবেন দেবী, তাই বাড়িতেও তোড়জোড় দিয়ে চলছে আপ্যায়নের ব্যবস্থা। কাদামাটিতে প্রতিমা তৈরি হলেও নাটোরের সুতম সংঘের মণ্ডপে দেবী শোভা পাচ্ছেন পাটের আঁশে। লালবাজারের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল ও তার সহযোগীদের হাতের ছোঁয়ায় 20 কেজি সোনালী পাটের বুননে তৈরি করা হয়েছে প্রতিমা। শাড়ি, অলংকার সবকিছুতেই নিপুণ হাতে পাটের আঁশ ব্যবহার করা হয়েছে। সোনায় মোড়ানো দেবী নজর কেড়েছে সবার। নিপুণ কারুকাজে গড়া প্রতিমাটি দেখতে ভিড় করছেন দর্শনার্থী ও ভক্তরা। এবার প্রথমবারের মতো নাটোরে আমরা পাট দিয়ে তৈরি প্রতিমা দেখছি, এর আগে কোথাও আমরা এটা দেখিনি। সোনালী আঁশের যে এরকম একটা অপূর্ব ব্যবহার ওনারা করেছেন, এটা সত্যি শিল্পীর খুবই প্রশংসনীয় একটা দিক। প্রতিমাটা ইতিমধ্যে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এত সুন্দর একটা শিল্পকর্ম শুধু নাটোরবাসী না, গোটা দেশবাসীর গৌরবকে আরো সমুজ্জ্বল করবে বলে আমি মনে করি। কারিগররা জানান, কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো দিয়ে তৈরি, তাতে মাটি দিয়ে আকার দেয়া হয়েছে। এরপর সোনালী পাটের আঁশ দিয়ে মোড়ানো হয় প্রতিমা। প্রতিমাটির আদিরূপ ফুটিয়ে তুলতে লেগেছে 2 মাস। প্রায় 2 মাস পরিশ্রম করে আমি এবার পাট দেবার একটা প্রতিমা তৈরি করেছি। তাতে পাট লেগেছে প্রায় 20 কেজির মতন। দর্শনার্থীরা আসতেছে, দেখতেছে, সবাই ভালো বলতেছে। মা দুর্গার এই ভিন্ন রূপ এবারের পুজোয় ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশাবাদী আয়োজকরা। 20 কেজি পাট দিয়ে তারা এবারে দুর্গা প্রতিমা তৈরি করছেন। একটি নতুন নির্মাণ শৈলীতে, নতুন শিল্প সৌকর্যে এই দুর্গা প্রতিমা উপস্থাপিত হবে। জেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। পূজা মণ্ডপ সমূহে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটি সভা করেছি। পুলিশ, আনসার, র্যাব এবং আর্মির টহল টিম সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য সক্রিয় থাকবে। গত বছরও বিশ্বজিৎ পালের তৈরি সোনালী ধানের প্রতিমা নজর কেড়েছিল সবার। শাশ্বতী সরকার, নাগরিক।